অনেকেই চিন্তা করে যে আমার বয়স হয়ে গেছে ৫৫ বছর ৫০ বছর, আমার কি জিম করলে বডি হবে? এখন জিম করে আর কী লাভ? এখন তো বডি হওয়ার সময় নাই, বডি হওয়ার সময় পার করে এসেছি। বন্ধুরা, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। বডিটা এমনই জিনিস, আপনি এক্সারসাইজ করলেই আপনার বডিটা হবে। একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাকে, আমাদের শরীরের যে মাসলগুলো আছে না, এই মাসলগুলো কিন্তু কোনো বয়স দেখে না। এই মাসলগুলো শুধু অনুভব করতে পারে প্রেশার। আপনি যদি হেভি প্রেশার দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন, তখন কিন্তু আপনার বডি হবে। আপনার বডিটা এটা অনুভব করতে পারে না যে আপনি কী দিয়ে এক্সারসাইজ করছেন, এবং লোহার ইনস্ট্রুমেন্ট কিংবা কাঠের ইনস্ট্রুমেন্ট এটাও কিন্তু অনুভব করতে পারে না। আমাদের মাসলগুলো শুধুমাত্র অনুভব করতে পারে আমি প্রেশার দিচ্ছি কিনা, আমার হাতে প্রেশার লাগছে কিনা, এটাই। তো আপনার বয়স যেটাই হোক না কেন, আপনার বডি হবে। তবে একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, এই নিয়ম মাফিক আপনাকে এক্সারসাইজ করতে হবে। মাসল গ্রোথ নিয়ে আপনার কোনো টেনশন নাই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমতে থাকে। আর আমাদের বডি গ্রোথ হওয়ার পিছনে টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের টেস্টোস্টেরন হরমোনের দিকে খেয়াল রাখতে হবে যে কীভাবে আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করা যায় এবং বৃদ্ধি করা যায়। তাহলে বন্ধুরা, আমরা এখন টেস্টোস্টেরন হরমোন নিয়ে কথা বলবো। আর সবথেকে বড় কথা হলো কি, আপনি যখন আমার এই ভিডিওটা দেখছেন তখন শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে মতামত জানাবেন। দেখেন বন্ধুরা, আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন যদি বুস্ট না হয় কিংবা বৃদ্ধি করতে না পারি, তাহলে কিন্তু যে কোনো বয়সে এক্সারসাইজ করে আমাদের বডি হবে না। আপনি বয়স কম, তাও কিন্তু আপনাদের বডি হবে না। তাহলে আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে কীভাবে বুস্ট করা যায়? দেখেন বন্ধুরা, আপনি হেভি ওয়েট দিয়ে আপনাকে ব্যায়াম করতে হবে। হেভি ওয়েট মানে এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটাতে আপনার ইনজুরি হয়। আপনি যেমনটা ওয়েট নেবেন, আমি বলছি আপনি ১২ থেকে ১৫টা রিপিটেশন দিতে পারবেন এমন একটা ওয়েট নিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি এমন কোনো ওয়েট নেবেন না যেটা দিয়ে আপনি আরামসে ৩০টে ৩৫টে রিপিটেশন দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে লোড অনুযায়ী ব্যায়াম করতে হবে। আপনি যদি হেভি ওয়েটে ব্যায়াম করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মাসল ফাটবে না। আর যখন মাসল ফাটবে না, তখন কিন্তু আপনার বডিটা গ্রোথ হবে না, বডি বৃদ্ধি পাবে না। আর বৃদ্ধ বয়সে আমাদের বডিটা বাড়ানোর জন্য একটু বেটার ডায়েট নিতে হবে, বেটার রেস্ট নিতে হবে। আপনি এমনটা করতে পারেন, আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন না। আপনি একদিন এক্সারসাইজ করবেন, আরেকদিন রেস্ট নিবেন। আবার আরেকদিন এক্সারসাইজ করবেন, আবার আরেকদিন রেস্ট নিবেন। এমনভাবে এক্সারসাইজ করতে হবে যাদের বয়স বেড়ে গেছে। তারা এইভাবে এক্সারসাইজ করলে রিকভারিটা ঠিকমতো হবে। কারণ যখন আপনার বয়স কম থাকবে তখন আপনি হাই পাওয়ার থাকবে শরীরে এবং এনার্জি থাকবে। তখন কিন্তু আপনি প্রতিদিন পরিশ্রম করতে পারবেন। আর যখন আপনার বয়সটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনি সেই তুলনায় পরিশ্রম করতে পারবেন না। এইজন্য আপনাকে মাসল গ্রোথ তো করতে হবে, বডি বানাতে হবে। এখন কথা হলো কি, আপনাকে বডি বানাতে হবে। বডি কীভাবে বানাতে হবে? আপনি একদিন এক্সারসাইজ করবেন, হেভি ওয়েট দিয়ে খুব পরিশ্রম করবেন, আরেকদিন পুরোটাই রেস্ট নেবেন। আবার পরের দিন এক্সারসাইজ করবেন, তারপরের দিন পুরোটাই রেস্ট নেবেন। এই সিস্টেমে যদি বৃদ্ধ বয়সে আপনাদের বয়স হয়ে গেছে ৫০, ৬০, ৭০, এটা কোনো ফ্যাক্ট না। আপনি যদি এই সিস্টেমে ব্যায়াম করতে পারবেন, তাহলে কিন্তু আপনার 100% ইয়ং জেনারেশনদের মতো বডি হবে এবং আপনার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আপনার ফিজিকটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বলছি না, এটা সম্পূর্ণ বিজ্ঞান বলছে। কারণ এটা আপনাকে বুঝতে হবে, আমাদের মাসলগুলো কিন্তু কখনো অনুভব করে না এটা যে আপনি কী দিয়ে ব্যায়াম করছেন। আপনাদের মাসলগুলো অনুভব করে যে আপনি আপনার শরীরে প্রেশার দিচ্ছেন কিনা, আপনার মাসলটা ফাটছে কিনা, মাসলগুলো ব্যথা হচ্ছে কিনা। তাহলে আজ থেকে শুরু করুন, আপনার মাসলকে রিকভারি করার জন্য রেস্ট দিন এবং ডায়েট প্ল্যান ঠিক রাখুন এবং ফাটিয়ে ওয়ার্কআউট করুন। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন। আর বন্ধুরা, এখনই বলছি, আমি আবারও বলছি, বয়স কোনো ব্যাপার না। আপনি এক্সারসাইজ করুন, বয়স এক জায়গায় থেমে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।